ডিম দিয়ে খুব তাড়াতাড়ি কী রান্না করুন ভাবছেন? তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। কম সময় কম উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। চলুন রেসিপিতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি রাজেশ, আপনারা দেখছেন সোনালিয়ান রাজেশ রান্নাঘর। আজকের রেসিপি ডিম ভাপা। এই রেসিপিটার জন্য আমরা প্রথমে নিয়ে নেব 50 গ্রাম মতন পোস্ত। এর মধ্যে কিছু আমরা না মিশিয়ে এটাকে প্রথম পাউডার করে নেব। পোস্তটা আমাদের পাউডার হয়ে গেছে। এর মধ্যে দেবো 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতন জল দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট করে নেব। পোস্তটা পেস্ট হয়ে গেলে তারপরে আমরা নিয়ে নেবো এরকম একটা টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে আমরা পোস্তটা দিয়ে দেব। এরপরে নিয়ে নেব মিক্সিং জারের মধ্যে জল দিয়ে আমরা এক্সেস পোস্তটা এর মধ্যে ঢেলে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ টক দই, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। তারপরে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। এরপরে এটা আপনারা ভালো করে মিশিয়ে নিন। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এটাকে সাইডে রেখে দিন। এই ডিম ভাপা বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি 5টা ডিম। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি, আপনারা হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। এবার আমরা ডিমগুলোকে ফ্রাই করে নেব। ডিমটা ফ্রাই করার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নেব। আমরা দেখে নেব তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। প্রথমে আমরা এই ডিমের মধ্যে কিছু অ্যাড করব না, মিনিমাম ডিমটাকে 50% আমরা ভেজে নেব। ডিমটা আমাদের 50% ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে আমরা ভালো করে টস করে নেব। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। ডিম ভাপার জন্য আমি দুটো গোটা পেঁয়াজ নিয়েছি। গোটা পেঁয়াজ, পেঁয়াজটা কিন্তু আমরা সরু সরু করে কাটিনি, একটু মোটা মোটা করে কেটেছি। তেলটা, ওই তেলেরই মধ্যে দুটো গোটা পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। 2-3 মিনিটের মধ্যে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। যেহেতু এটা আমরা ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা পারলে মাছ দিয়ে মাংস দিয়েও এটা বানাতে পারেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো দুটো কেটে রাখা টমেটো। টমেটোগুলো আমরা মোটা মোটা কেটেছি। দুটো টমেটো এর মধ্যে অ্যাড করে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজবো। যতক্ষণ না টমেটোর একটা কাঁচা গন্ধ না চলে যায় আমরা ততক্ষণ ভাজবো। যেহেতু এর মধ্যে আগে আমরা হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি, এবার আমরা দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। যখনই দেখবেন টমেটোটা পারফেক্ট কুক হয়ে গেছে, এটা আমরা ডাইরেক্টলি দিয়ে দেবো পোস্ত বাটার মধ্যে। এবার এটা আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর সাথে মিশিয়ে দেবো, সুন্দর করে মিশিয়ে দেবো। সুন্দর করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো
ভেজে রাখা ডিমগুলো। তার মধ্যে দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য সর্ষের তেল। দিয়ে এটা আমরা চাপা দিয়ে দেবো। এটাকে ভাপানোর জন্য আমরা একটা কড়াই জল নিয়ে নিয়েছি, মাঝখানে একটা হোল্ডার দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার এই টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে চাপা দিয়ে দেবো। এটা কুক হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে আমরা 15 থেকে 20 মিনিট ওয়েট করব। আমাদের ডিম ভাপা হয়ে গেছে। এবার আমি থালাটা সরিয়ে দেখাবো। টিফিন বক্সটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটাকে আপনাদের খুলে দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। এটাকে পরিবেশন করতে পারবেন গরম ভাতের সাথে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি রাজেশ, আপনারা দেখছিলেন সোনালি অ্যান্ড রাজেশের রান্নাঘর। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে নিশ্চয়ই ফলো করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।